এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় আটক ৫৪ জনের মধ্যে ৪৫ জনকে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাদেরকে আদালতে তোলা হচ্ছে। এই মুহূর্তে গাজীপুর আদালতে আছেন রিপোর্টার মেহেদী হাসান, সরাসরি যাচ্ছি সেখানে। হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনায় গত রাতে রাতভর কিন্তু অভিযান চালিয়ে ৫৪ জনকে আটক করা হয়েছিল এবং সেই ৫৪ জনের মধ্যে কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি ৪৫ জনকে আসলে গ্রেফতার দেখানো হয়েছে এই মামলায়। কিছুক্ষণ আগে মামলা হয়েছে হত্যা চেষ্টা মামলায়, সেই হত্যা চেষ্টা মামলায় ৪৫ জনকে আসলে গ্রেফতার দেখানো হয়েছে এবং এই মুহূর্তে আসলে স্বজনরা অপেক্ষা করছেন জেলা কারাগার যেটি রয়েছে, অর্থাৎ বিশেষ করে কোর্টের সামনে কিন্তু অবস্থান করছেন তারা, এবং তারা জানতে পেরেছেন, আমরাও দেখেছি এরই মধ্যে কিন্তু সেই গাড়িটি, অর্থাৎ তাদেরকে বহন করা আসামি যে বহন করা সেই গাড়িটি কিছুক্ষণের মধ্যে এখানে এসে পৌঁছাবে এবং তাদেরকে আজকে রাতেই কিন্তু অর্থাৎ আজকে রাতেই কিন্তু তাদেরকে কোর্টে তোলা হবে, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। একটু জানিয়ে রাখি, দিনভর কিন্তু নানা আলোচনা ছিল, দিনভর নানা সমালোচনা ছিল আসলে যে আসলে এই ঘটনায় মামলা আসলে কি হচ্ছে এবং সেই মামলার ঘটনায় কয়জনকে আটক দেখানো হবে। একটু জানিয়ে রাখতে চাই, এই ঘটনায় মোট আসলে ১০০ জনকে আসামি করা হয়েছে, সেই ১০০ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে এবং বেশ কয়েকজনকে আরও অজ্ঞাতনামা আসামি রাখা হয়েছে এবং স্বজনরা আমরা দেখেছি সকাল থেকে বিভিন্ন থানা, গাজীপুরের বিভিন্ন থানার সামনে তাদের অপেক্ষা এবং তাদের কান্নায় আহাজারিতে কিন্তু বিভিন্ন থানার প্রাঙ্গণ এবং এই মুহূর্তে কোর্ট প্রাঙ্গণও কিন্তু ভারী হয়ে উঠেছে। স্বজনরা আমরা যেমনটি দেখছি, তারা যেমনটি অভিযোগ করছেন, বেশিরভাগ আসামি, অর্থাৎ তারা যেমনটি বলছেন যে নির্দোষদের কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং এই মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে। তারা সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন এবং বিশেষ করে যেটি বলছেন যে এই ঘটনায় অনেক গার্মেন্টস শ্রমিক এবং কর্মজীবীদের গ্রেফতার করা হয়েছে। আমরা দেখেছি সকাল থেকে কিন্তু কান্নায় ভারী হয়ে উঠেছে বিভিন্ন হাসপাতালের প্রাঙ্গণ এবং পেছনে যে দেখতে পাচ্ছেন প্রিজন ভ্যানটি, সেই প্রিজন ভ্যানে করেই কিন্তু এই মুহূর্তে যে আসামি, অর্থাৎ যাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে তাদেরকে নিয়ে আসা হচ্ছে। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কিন্তু তাদেরকে, অর্থাৎ যারা স্বজন রয়েছেন তারা বিভিন্ন জায়গায় স্লোগান দিচ্ছেন। এই মুহূর্তে কিন্তু এই আদালত প্রাঙ্গণ, সেই আদালত প্রাঙ্গণেও কিন্তু স্বজনরা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং এই ঘটনায় আমরা দেখেছি বিশেষ করে এনসিপি নেতা, বিশেষ করে জেলার যে এনসিপি নেতাকর্মী যারা রয়েছেন তারা সারাদিনই থানা অবস্থান করেছেন। সারাদিন পর কিছুক্ষণ আগে তারা আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে আমাদেরকে জানিয়েছেন এই মামলায় যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে, তারা যদি দোষী না হয় তাদেরকে আসলে খালাস দেওয়ার কিন্তু তারা কথা জানিয়েছেন। তো এই ছিল হাসনাত আব্দুল্লাহর ঘটনায়, হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনায় সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম গাজীপুর আদালতের সামনে থেকে।